আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির জন্য কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমরা যদি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির জন্য যদি আবেদন করতে চাও, তাহলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। সেই ভিডিওটার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো। আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির জন্য কিভাবে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো অ্যাডমিশন ফি তোমরা তখনই পেমেন্ট করতে পারবে যখন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ইউনিভার্সিটি দ্বারা ভেরিফিকেশন করে দেওয়া হবে। তারপরেই কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে, তার আগে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে না। তো তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের আবেদন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ভেরিফাই হয়েছে কি হয়নি, সেটা কিভাবে বুঝবে? তো তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যে তোমরা ফোন নাম্বারটা দিয়েছিলে বা ইমেল আইডিটা দিয়েছিলে, সেই ফোন নাম্বারে এবং তোমাদের ইমেল আইডিতে তোমাদের নোটিফিকেশন দিয়ে এসএমএস দিয়ে জানিয়ে দেবে। তো অনেক সময় এই নোটিফিকেশন এসএমএস বা ইমেল আসতে দেরি হয় বা আসে না। তো সেই সময় তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ভেরিফাই হয়েছে কি হয়নি? তো সেটা জানার জন্য সিম্পলি তোমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে লগ ইন করবে, তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, এবং লগ ইন করলেই তোমরা তোমাদের এইরকম ড্যাশবোর্ডে চলে আসবে এবং এখানেই দেখতে পাচ্ছ তোমাদের স্ট্যাটাসের অপশন আছে। এবং এখানে লগ ইন করে যদি তোমাদের এটা সবুজ হয়ে থাকে, ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ হয়ে থাকে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ভেরিফাই হয়ে গেছে। এবং ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এখানে একটি ডেট পেয়ে যাবে যে কত তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তার ডেড লাইন অর্থাৎ লাস্ট ডেট উল্লেখ করা থাকবে। সেই লাস্ট ডেটের আগেই তোমাকে পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তো তোমরা দেখেছিলে আগের ভিডিওতে যখন আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলাম, তখন সেটা আমাদের দেখাচ্ছিল যে পেন্ডিং ভেরিফিকেশন এবং তার কালার ছিল হলুদ রঙের অবস্থায় ছিল। এখন আমাদের এটা অ্যাপ্লিকেশন ফর্মটা ইউনিভার্সিটি দ্বারা ভেরিফিকেশন করে দেওয়া হয়েছে, তাই এখন দেখো আমাদের এটা ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ দেখাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যদি নিচের দিকে চলে আসো, তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে তোমাদের পেমেন্ট অপশনও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। যখন আমাদের এটা পেন্ডিং অবস্থায় ছিল, তখন আমরা যদি নিচের দিকে আসতাম, তখন এখানে আমাদের কোন রকমের পেমেন্টের অপশন ছিল না। যখন আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে, তারপরেই দেখো আমাদের এখানে পেমেন্টের অপশন এবং আমাদের পেমেন্টের স্ট্যাটাস দেখার আমরা দুটি অপশন পেয়ে গেছি। তো পেমেন্ট করার জন্য প্রথমেই তোমাকে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর তুমি তোমার এইরকম ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে আসার পর তোমার যদি এটি ভেরিফাই থাকে, তাহলে তোমাকে পেজের নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসলে তুমি এখানে দুইটি অপশন পাবে। একটি পাবে পে ফি অনলাইন অফলাইন এবং আরেকটি পাবে চেক পেমেন্ট স্ট্যাটাস স্ল্যাশ প্রিন্ট কনফার্মেশন রিসিভ, এইরকম একটি অপশন পাবে। তো পেমেন্ট করার জন্য তোমাকে এই যে পে ফি অনলাইন অফলাইন আছে, এখানে ক্লিক করতে হবে। তো এখন আমি এখানে ক্লিক করব। ফিস পেমেন্টে ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে তোমাদের কিছু পার্সোনাল ডিটেলস শো করবে এবং তার নিচে তোমার অ্যাপ্লিকেশন ডিটেলস শো করবে, অর্থাৎ তুমি কোন কোর্সে অ্যাপ্লাই করেছো, কোন বিষয়ে অ্যাপ্লাই করেছো, সেই বিষয়ে ভর্তির জন্য তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে এবং আরো অন্যান্য ইনফরমেশন তোমার শো করবে। তো তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের জন্য যত টাকা অ্যাডমিশন ফি আছে, সেই অ্যাডমিশন ফিটা তোমার এখানে শো করবে। তো এখানে তার পাশেই তোমরা এখানে দুইটি অপশন পাবে। একটি পাবে পে অনলাইন এবং আরেকটি অপশন পাবে পে অফলাইন। তো তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন ইউজি কোর্সে ভর্তি তোমরা দু রকম ভাবে অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে পারো। একটি হচ্ছে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে অথবা অফলাইনের মাধ্যমে পেমেন্ট করে। তো তোমার যেটাতে সুবিধা হবে তুমি তার মাধ্যমে পেমেন্ট করে ভর্তি নেবে। তো আমরা দুটি পদ্ধতি দেখবো যে কিভাবে পেমেন্ট করতে হবে। তো প্রথমে আমরা অফলাইনের মাধ্যমে কিভাবে পেমেন্ট কমপ্লিট করতে হবে সেটা দেখবো, তারপরে আমরা দেখবো যে অনলাইনের মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে হবে। তো অফলাইনের মাধ্যমে পেমেন্ট করার জন্য তোমরা এই যে পাবে পে অফলাইন যে অপশনটা পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে যদি তুমি ক্লিক করো, তাহলে তোমাদের সামনে এই রকম একটি চালান ওপেন হয়ে যাবে এবং এই চালানটাকে তোমাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করার পর প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং প্রিন্ট আউট কপিটাকে সঙ্গে নিয়ে এবং তোমাদের যে অ্যাডমিশন ফিটা তোমাদের এখানে শো করবে, চালানে যে টাকাটা শো করবে, সেই টাকাটা সঙ্গে নিয়ে ইন্ডিয়ান ব্যাংকে যেতে হবে এবং সেই ব্যাংকে সেই টাকাটা তোমাকে জমা করতে হবে এবং তোমাকে বলতে হবে যে তুমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি কোর্সে ভর্তির জন্য ফিস পেমেন্ট করবে। তাহলেই তোমার পেমেন্ট করে নেওয়া হবে। এবার আমরা দেখবো যে কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে। তো অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করার জন্য তুমি এই যে পাবে
পে অনলাইন যেখানে অপশনটাই পাবে সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখন আমি এখানে ক্লিক করে নিলাম। পে অনলাইনে ক্লিক করলে তোমাদের সামনে এইরকম আরো একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে তোমার পেমেন্ট ডিটেলস শো করবে এবং এখানে তুমি একটি অপশন পাবে পে ইউজিং বিল্ডিংস বলে একটা অপশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখন আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে তুমি যদি ক্লিক করো তাহলে তোমাদের পেমেন্ট ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা 3 রকম পদ্ধতির মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এক হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে, এক হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে, আর একটি হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। তো তুমি যার মাধ্যমে পেমেন্ট করবে সেটাকে প্রথমে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তুমি যদি ক্রেডিট কার্ড করো তাহলে ক্রেডিট কার্ডটা সিলেক্ট করবে। ক্রেডিট কার্ড সিলেক্ট করলে তুমি এখানে ক্রেডিট কার্ডের নাম্বার, তার অন্যান্য ইনফরমেশন দিতে হবে এবং এখানে মেক পেমেন্ট করতে হবে এবং মেক পেমেন্ট করার পর তোমাকে একটি ওটিপি আসবে। তোমার যে ক্রেডিট কার্ড যার যে ফোন নাম্বার সঙ্গে লিংক আছে সেই ফোনে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটা পুট করলেই তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তুমি যদি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাও তাহলে ডেবিট কার্ড সিলেক্ট করবে এবং একই রকম ভাবে ডেবিট কার্ড নাম্বার এবং অন্যান্য ইনফরমেশন দিয়ে মেক পেমেন্ট করবে। মেক পেমেন্ট করলে তোমার ডেবিট কার্ড যে ফোন নাম্বারের সঙ্গে লিংক আছে সেই ফোনে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটা পুট করে মেক পেমেন্টে ক্লিক করে তোমার পেমেন্ট হয়ে যাবে। তুমি যদি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চাও তাহলে তোমাকে এখানে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করতে হবে এবং এই লিস্ট থেকে তোমার কোন ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং আছে সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর তোমাকে মেক পেমেন্ট করতে হবে। মেক পেমেন্ট করার পর তোমার ইন্টারনেট ব্যাংকিং এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমার ট্রানজেকশন পাসওয়ার্ড দিলেই তোমার পেমেন্ট হয়ে যাবে। তো এইভাবে তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে। তো এই অ্যাডমিশন ফি পেমেন্ট করার পর তোমাকে কি করতে হবে, তো তুমি অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করো বা অফলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করো, তুমি যে মোডেই পেমেন্ট করেছো, পেমেন্ট করার পর তোমাকে তোমার ড্যাশবোর্ডে আবার চলে আসতে হবে এবং তুমি যখন ড্যাশবোর্ডে চলে আসবে, যদি তোমার পেমেন্ট কমপ্লিট হয় তাহলে তুমি দেখবে তোমার এই যে ফিজ পেমেন্ট অপশনটা গ্রে অবস্থায় ছিল প্রথমে, সেটা তোমার সবুজ হয়ে গেছে। যখন তোমার এটা সবুজ হয়ে যাবে তখন তোমাকে তোমার এই পেজের নিচের দিকে চলে আসতে হবে এবং এখানে যে দ্বিতীয় অপশনটা ছিল চেক পেমেন্ট স্ট্যাটাস স্ল্যাশ প্রিন্ট কনফার্মেশন রিসিভ, এখানে এবার তোমাকে ক্লিক করে তোমার দেখে নিতে হবে যে তোমার পেমেন্টটার স্ট্যাটাস কি আছে, তোমার পেমেন্ট কনফার্ম হলো না হয়নি সেটা তোমাকে চেক করতে হবে। তো সেটা চেক করার জন্য তোমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে তোমাকে শো করবে, যদি তোমার পেমেন্টটা যদি রিসিভ হয় তাহলে তোমার এখানে শো করবে যে ইওর অ্যাপ্লিকেশন ফি হ্যাজ বিন রিসিভ, এইরকম শো করবে। আর যদি তোমার রিসিভ না হয় তাহলে তোমার এইরকম শো করবে ইওর অ্যাপ্লিকেশন ফি হ্যাজ নট বিন রিসিভ, এইরকম শো করবে। যদি নট বিন রিসিভ যদি শো করে তাহলে তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে এবং কিছুদিন অপেক্ষা করার পর তোমাকে আবার এখানে এসে চেক করতে হবে, অর্থাৎ পেমেন্ট কমপ্লিট হওয়ার পর প্রতিদিন একবার করে চেক করে দেখতে হবে যে তোমার অ্যাপ্লিকেশন ফিটা রিসিভ হয়েছে কিনা। তো প্রতিদিন তুমি লগ ইন করবে, লগ ইন করে এখানে একবার করে চেক করবে। যদি তোমার এটা রিসিভ হয়ে যায় তাহলে তোমার এই যে ফর্মটা আছে, রিসিভ ফর্মটা আছে, এই রিসিভ ফর্মটাকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে। এই যে ডাউনলোড অপশন পাবে, এই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। তো এই রিসিভ কপি ডাউনলোড করার পর তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য তোমাকে আবার তোমার ড্যাশবোর্ডে চলে আসতে হবে এবং ড্যাশবোর্ডে আসার পর তুমি বাঁ দিকে দেখতে পাবে যে 3টে লাইন এরকম দেখতে পাবে। তোমরা যদি ফোনের মাধ্যমেও করো তো ফোনের মাধ্যমে তোমরা এরকম দেখতে পাবে যে 3টে লাইন, সেই 3টে লাইনে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে এরকম একটি সাইড বার ওপেন হয়ে যাবে এবং সেই সাইড বারে তুমি এখানে একটি অপশন পাবে প্রিন্ট বলে একটি অপশন পাবে, সেই প্রিন্টে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাদের এখানে 2টি অপশন ওপেন হয়ে যাবে। এখানে একটি পাবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং আরেকটি পাবে কনফার্মেশন রিসিভ। তো অ্যাপ্লিকেশন ফর্মকে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এই রকম অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে এবং একই রকম ভাবে তোমার কনফার্মেশন রিসিভ ডাউনলোড করার জন্য এই কনফার্মেশন রিসিভে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এটাকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে। তো ফিস পেমেন্ট ও অ্যাপ্লিকেশন ফর্ম এবং কনফার্মেশন রিসিভ ডাউনলোড করার পর তোমাদের কি করতে হবে, তো এই ফিস পেমেন্ট এবং কনফার্মেশন রিসিভ অ্যাপ্লিকেশন ফর্ম এগুলি ডাউনলোড করার পর তোমাদের আর কোনো কিছু করতে হবে না, তোমাদের ভর্তি কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি করতে হবে সেটা ইউনিভার্সিটি তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তাই এখন তোমাদের কাজ হচ্ছে প্রতিদিন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ফলো করতে হবে, সেখানে কোনো কিছু নোটিশ দিচ্ছে কিনা সেটা তোমাদের দেখতে হবে এবং সেখানে যে নোটিশ দেবে সেখানে তোমাদের যে গাইডলাইন নির্দেশিকা দেবে সেই হিসাবে তোমাদের পরবর্তী কার্যক্রমগুলি করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।